আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুন ফি তানাউলিহি ওয়া তারাজ্জুলিহি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লিহি। আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়াত দান করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি প্রত্যেক ভালো কাজে ডান দিককে পছন্দ করতেন বা ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন। আমাদের ধারাবাহিক আলোচনা বা দর্স উমদাতুল আহকাম থেকে তাহারাত সম্পর্কীয় হাদিস, পবিত্রতা সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে, 9 নম্বর হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পছন্দ ছিল ডান দিক থেকে শুরু করা, ডান দিক থেকে শুরু করা পছন্দ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে, ইয়ামিন মানে ডান দিক, তাই না? ইয়ামিন মানে ইয়ামিন ইয়াসার, তাই না? তো ইয়ামিন থেকে তায়াম্মুন, তায়াম্মানো মানে ডান দিক থেকে আরম্ভ করা, শুরু করা। তাকে ভালো লাগতো, পছন্দ লাগতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর তায়াম্মুন ডান দিক থেকে শুরু করা। বিশেষ করে কয়েকটি কাজ উল্লেখ করেছেন। আর এই ধরনের যতগুলি ভালো কাজ রয়েছে, ফিতানা ওলিহি, তার জুতো স্যান্ডেল পরার ক্ষেত্রে, নাল মানে স্যান্ডেল জুতা, আর তানাউল মানে জুতা স্যান্ডেল পরা। ওয়াতারাজ্জুলিহি, আর তার চিরুনি করা আর বিষয়ে, চিরুনি করতে তিনি ডান দিক থেকে পছন্দ করতেন। তাহলে মাথার সিথি করতে, চুল ঠিক করা ডান দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন আর দিনে কয়েকবার করে সিথি করতেন না। হাদিসে রয়েছে, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতারাজ্জালু ইল্লা গিববান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো মাঝে মধ্যে সিথি করতেন, আর এমনি সময় গোসল করে চুলকে শুধু হাত দিয়ে সিধা করে নিতেন। আর আপনারা কতবার যে দিনে সিধা করছেন নিজে বলতে পারবেন না, তাই না? পারবেন বলতে যে কতবার চুল ঠিকঠাক করছেন, এতেই যে কত সময় লাগছে। অতহুরহি, এবং পবিত্রতা অর্জনের ক্ষেত্রে। তহুর এক হচ্ছে অজু, অজুর ক্ষেত্রে। 2 নম্বর হচ্ছে গোসলের ক্ষেত্রে, পানি ঢালার ক্ষেত্রে শরীরের ডান দিকে আগে পানি ঢালতেন। অজুর ক্ষেত্রে অজু করার সময় ডান দিকের যে অঙ্গগুলি রয়েছে সেগুলিতে প্রথম পানি দিতেন। হ্যাঁ, তার মানে প্রথম ডান হাত ধুইতেন, তারপরে বাম হাত, ঠিক না? এইভাবে প্রথম ডান পা ধুইতেন, তারপরে বাম পা, এগুলি। ওয়াফি শানিহি কুল্লিহি, এমনকি তিনি প্রত্যেক ভালো কাজ, শান মানে কাজ, শান সাধারণত ভালো কাজ, এমনি যে কোনো কাজকেও বলা হয়। তার প্রত্যেক কাজে মানে প্রত্যেক ভালো কাজে, যেই কাজগুলি ময়লা আবর্জনা সাফ করার কাজ নয়, নোংরা জিনিস পরিষ্কার করার বিষয় নয়, নাপাকি দূর করার বিষয় নয়, এই ধরনের কাজগুলি। তো এইসব ভালো কাজের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে শুরু করা পছন্দ করতেন। শেখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে হাদিসে যে এলো যে তার প্রত্যেকটি ভালো কাজ মানে প্রত্যেকটি কাজে ফি শানিহি কুল্লিহি মানে প্রত্যেক ভালো কাজ, এটা আম কথা, কিন্তু ওটা থেকে খাস করতে হবে বিশেষ বিশেষ ক্ষেত্রগুলিকে, যেগুলির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম দিক থেকে শুরু করতেন। বেমিসলে দুখুলিল খালা, বাথরুমে টয়লেটে প্রবেশের সময় ডান পা প্রথম বাড়াতেন না, ঢোকার সময় বাম পা বাড়াতেন। ওয়াল খুরুজ মিনাল মসজিদ, এরকম মসজিদে প্রবেশ, মসজিদের প্রবেশের ক্ষেত্রে তো ডান পা, কিন্তু মসজিদ থেকে বের হওয়া, মসজিদে ঢোকার ক্ষেত্রে ডান পা প্রথম ঢোকাবেন, আর যখন বের হবেন তখন বাম পা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। টয়লেটের বিপরীত, হ্যাঁ, বাথরুমে টয়লেটে ঢোকার সময় বাম পা, আর বের হওয়ার সময় ডান পা। ওয়াইজালাতিন নাজাসা, এরকম নাপাক বস্তু দূর করার ক্ষেত্রে, নাপাক কোনো কিছু যদি লেগে থাকে শরীরে
বা কিছুতে, তো ডান দিক থেকে শুরু করা পছন্দ করে। এগুলো নাপাকের ক্ষেত্রে তহুর শব্দটি বলতে গিয়ে আমি আর একটি কথা আরেকটির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, তো ভুল হয়ে যাবে। বলছেন তহুরেহি, এটা উজুকে সামিল, গোসলকে সামিল, আর নাপাকি দূর করাকে সামিল। আর বাকি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাজে পছন্দ করতেন ডান দিক থেকে, এই কথাটি আম, তাতে থেকে কিছু অবস্থাকে খাস করতে হবে। তার একটি যেটা বললাম যে টয়লেটে প্রবেশ করা, ওই ক্ষেত্রে বাম পা প্রথম বাড়াইতে হবে। মসজিদ থেকে বের হওয়া, এই ক্ষেত্রে বাম পা প্রথম বের করতে হবে। এইরকম যে বিষয়গুলি রয়েছে ময়লা আবর্জনা পরিষ্কার করার ক্ষেত্রে, যেমন আপনি ইস্তেঞ্জা করবেন, এই ক্ষেত্রগুলি, হ্যাঁ, পেশাবের পরে বা পায়খানার পরে সাফ করে পরিষ্কার করবেন, তাহলে ডান হাত ব্যবহার করেন, বাম হাত ব্যবহার করবেন, বাম হাত ব্যবহার করবেন। আংটি পরা, ঘড়ি পরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ঘড়ি ছিল না, কিন্তু আংটি তো পরেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডান দিক থেকে শুরু করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই এমন শব্দটি রয়েছে। এতে এই কথা নেই যে ডান হাতে ব্যবহার করা, এরকম কথা নাই। এই জন্য আংটির ক্ষেত্রে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতেও পড়েছেন, বাম হাতেও পড়েছেন। সুতরাং আংটির মতোই ঘড়ি, জেনত, সময় দেখা হচ্ছে, জেনত হচ্ছে, তো ওতে ডান হাতে পড়তে পারে, বাম হাতে পড়তে পারে। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা বাম দিকে চলে চলে এমন অভ্যাস হয়ে গেছে ব্রিটিশদের মোকাল্লেদ হয়ে, যে কেউ যদি ডান হাতে ঘড়ি পরে নেয়, এই কোন ফ্যাশন শুরু করেছে। ভালো কাজটাই ফ্যাশন হয়ে গেল, মানে সমালোচনার বিষয় হয়ে গেল, আর খারাপটাই ভালো হয়ে গেল। আমি বলছি না যে না যাইজ, এটা বা ওইটা দুটোই চলতে পারে, দুটোই চলতে পারে। আপনি আংটি পরবেন, ডান হাতেও পড়তে পারেন, বাম হাতে পড়তে পারেন। বাম হাতে বললে পায়খানা সাফ করা সব উচিত হবে আপনার জন্য খুলে রাখা, কারণ ওতে ময়লা আবর্জনা লাগবে। হ্যাঁ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভালো অভ্যাসগুলি, যে প্রিয় অভ্যাস, যে অভ্যাসগুলি তার কাছে প্রিয় ছিল, সেগুলি বর্ণনা করেছেন। তা হচ্ছে তাকদিমুল আইমান, ডান দিকটাকে অগ্রাধিকার দেওয়া, ফিলুবসে নিয়ালি, জুতো স্যান্ডেল পরার ক্ষেত্রে, মুস্তেশারিহি, চুলের চিরুনি করার ক্ষেত্রে, এইরকমই পবিত্রতা অর্জনের ক্ষেত্রে, উজু গোসলের ক্ষেত্রে। আমরা কিন্তু গোসলের ক্ষেত্রে খেয়ালই করি না, তাই না? পানি ঢালতে গিয়ে দিলেন, মাঝখানে ঢাললেন, নয় এই দিক থেকে শুরু করলেন, এই দিকে ঢাললেন, হ্যাঁ, একটু খেয়াল করে ঢাললে হয় যে ডান দিক থেকে ঢাললেন হয়তো, হ্যাঁ, এরকম করলেই হয়। উজুর ক্ষেত্রে তো মোটামুটি ঠিক আছে। উজুর ক্ষেত্রে কিন্তু এমন ঠিক আছে যে এমন কোন মুসলিম, জাহেল মুসলিমও পাবেন না হয়তো যে বাম হাত আগে ধুয়েছে ডান হাতের আগে, পাবেন কি? কোন জাহেল মুসলিম পাবেন না যে বাম পা ধোয়ার পরে ডান পা ধুইছে, ঠিক না? আচ্ছা, এই বিষয়টি যখন বললাম, তো এই বিষয়টা এর হুকুম জানেন যে এই ডান দিক থেকে শুরু করা, যদি সাধারণভাবে জিজ্ঞেস করি যে কোনো ভালো কাজের ক্ষেত্রে, এর হুকুমটা কি? ফরজ, ওয়াজিব নাকি সুন্নাত মুস্তাহাব? সুন্নাত মুস্তাহাব বলবেন, খুব সহজ উত্তর। ওযুর সময় আগে ডান হাত ধোয়া আর পরে বাম হাত ধোয়া, এটা সুন্নাত না ওয়াজিব? হ্যাঁ, ওয়াজিব। এটাও মুস্তাহাব, এটাও সুন্নাত, উত্তম। এর থেকে বোঝা গেল যে কেউ যদি ইচ্ছা করে হোক অথবা ভুলবশত হোক বাম হাত ধুয়ে ফেলে অথবা বাম পা ধুয়ে ফেলে, তারপরে ডান পা ধুলো বা ডান হাত ধুলো, তাহলে তার উজু হবে না? হবে না, হয়ে যাবে। কিন্তু কথাটা মানুষকে আশ্চর্য লাগবে, আরে এত বড় ভুল করে দিল আর উজু হয়ে যাবে, আর তাই না? কিন্তু আসলে এটা শরীয়তে বড় ভুল নয়, উত্তমের খেলাফ। ভাষ্যকার তাই বলছেন যে আন্নাল আফজাল ফি তাকদিমিল উযুয়ে মায়ামিনুল আযা আলা মায়াসিরিহা, উত্তম হচ্ছে, উত্তম মানে সুন্নাত, আফজাল উত্তম হচ্ছে উযুতে অঙ্গের ডান অঙ্গগুলিকে অগ্রাধিকার দেওয়া বাম দিকের অঙ্গগুলির ওপর। কারণ নবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, যদি আগের আলেম ওলামাদের, আইম্মা কেরামদের যদি বরাত না দেওয়া যায়, রেফারেন্স না দেওয়া যায়, তো হবে যে তো নতুন কথা বলে দিল রে। কারণ মানুষ যখন অজ্ঞতায় থাকে, যেটা জানে না সেটা তার জন্য আজব লাগে। হ্যাঁ, নতুন জীবনে শুনিনি, নতুন নতুন ফতুয়া, হ্যাঁ নতুন নতুন ফতুয়া দিচ্ছে, এক গোমরাহি, বুঝতে পারছেন? যার ফলে ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি ৬ষ্ঠ শতাব্দীর মানুষ, হ্যাঁ, আরেকজন বড় ইমাম
হাদিসের ফিকহের। তিনি বলছেন আজমাল ওলামা, কোনো ইখতিলাফ নেই, সমস্ত ওলামাদের ইজমা ঐক্যমত রয়েছে আলা এই বিষয়ে আন্না তাকদিম আল ইয়ুমনা ফিল উযু সুন্নাতুন, ডান দিককে অগ্রাধিকার দেওয়া, ডান দিককে আগে ধোয়া, ডান হাতকে ডান পাকে আগে ধোয়া, ফিল উযুতে হচ্ছে কি সুন্নাত। মান খালাফাহা, কেউ যদি বিপরীত করে, ফাতাহুল ফাদল, তাহলে এই উত্তম হওয়াটা তার ছুটে গেল। ওয়াতাম্মা ওযুহু, কিন্তু তার ওযু সম্পূর্ণ হইল। কালাফিল মুগনি, আল মুগনি, ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ এই কিতাবের শুরুতে বলেছিলাম, হ্যাঁ, যে আল মাকদেসি দুইজন খুব বড় আলেম ছিলেন, একজন ফিকার বড় আলেম হাম্বলি ফিকহের, যে আল মুগনির লেখক, আর আরেকজন হচ্ছেন হাদিসের বড় আলেম, তিনি হচ্ছেন উমদাতুল আহকামের লেখক বা সংকলক। ইমাম ইবনে কুদামা আল মাকদেসি মুগনিতে বলছেন, লা ইউলামু ফি আদামিল উজুবে খিলাফুন, যে ডান দিক থেকে শুরু করা উযুতে ওয়াজিব নয় এই বিষয়ে কোনো ইখতিলাফ নেই, কোনো দ্বিমত নেই, মানে সবাই একমত। একই কথা, যেই কথা ইমাম নববী বলেছেন সেই কথা বলেছেন আল মুগনির লেখক ইবনে কুদামা রাহমাতুল্লাহি আলাইহি আজমাইন। বাম দিক থেকে বা বাম হাত ব্যবহার করতে হবে, ডান হাত ব্যবহার করা যাবে না, নিষেধ রয়েছে কিছু কিছু কাজে, যেমন আল ইস্তিনজা বিল ইয়ামিন, ডান হাতে ইস্তিনজা করা, মানে ঢিলা কুলুক ডান হাতে ব্যবহার করা, অথবা ডান হাতে পেশাব পায়খানা পরিষ্কার করা পানি দিয়ে হোক, অথবা পাথর টিস্যু দিয়ে হোক। আর লজ্জা স্থানে ডান হাত দেওয়া, যখন ধুইবেন অথবা সাবান দিয়ে পরিষ্কার করবেন, ডান হাত দিয়ে ঘষা লজ্জা স্থান, এটা হচ্ছে নিষিদ্ধ। কেন বলছেন? লিআন্নাহু তাইয়্যিবাত, কারণ এই ডান হাতটি ভালো কাজের জন্য, ভালো ভালো কাজে, এতে খাচ্ছেন আপনি, এতে পান করছেন, এতে আপনি মুসাফা করছেন। মুসাফা ভালো কাজ না মন্দ কাজ? হাতে হাত লাগানো মুসাফা, যেটা শরীয়তের একটা সুন্নত কাজ, সালামের পূর্ণতা, সেটা ভালো কাজ না মন্দ কাজ? হ্যাঁ, না ভালো মন্দ দুটার মিক্স আছে? হ্যাঁ, ভালো কাজ। তাহলে মুসাফা কোন হাতে হওয়া উচিত? ডান হাতে নাকি দুই হাতে? তো যারা দুই হাত মিলিয়ে 4 হাতে মুসাফা করছে, তাদের মুসাফা ভালো কাজও মন্দ কাজও দুটোই, তাদের দুটোর সমষ্টির নাম হচ্ছে মুসাফা তাদের কাছে, ঠিক কিনা? আপনাদের অবগতির জন্য বলছি, মুসাফার উপরে একটা আমার আলোচনায় আছে, কারণ এই হাত মেলানো নিয়ে খুব বাড়াবাড়ি করে এক শ্রেণীর বিদাতিরা, যে 2-2-4 লাগাইতে হয়, অথচ কোনো হাদিস 4 হাতের নেই, 4 হাতের কোনো হাদিস নেই, বরং 1-1-2 হাতে মুসাফা হবে। আর এরই নামই মুসাফা ভাষাগত দিক থেকেও। মুসাফাহাতুন মানে হচ্ছে হাতের তলার সাথে হাতের তলা মেলানো, সাফহাতুন মানে হাতের তলা, এটা বোঝা গেছে? সাফহাতুন মানে হাতের তলা, তো সাফার সাথে সাফা মেলানো হচ্ছে, এটা কি মুসাফা। কিন্তু 4 হাত মিলান, তো তাহলে একটা হাত গিয়ে কোথায় মিলবে? এদিকে মিলবে না? মিলবে না। আর একজন এদিকে মিলবে, তাহলে এটা মুসাফা থাকলো না, আরবি ভাষা তো এটা মুসাফা থাকলো না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিসে 4 হাতের কথা নেই। সুতরাং এই ভুল করবেন না। কিছু লোকের আসার পরে মনে করে যে অধিক সম্মান করলাম, যে হুজুরের সাথে, শাইখের সাথে, মাওলানা সাহেবের সাথে আমি এই 2 হাতে মুসাফা করলাম, তারপর মুসাফা করতে আরো কত বিধ, একটু ঝুঁকে মুসাফা করা, তারপরে বুকে লাগানো, আরো কত কি সমস্ত বিদাত সব। عن نعيم المجمر عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال إن أمتي يدعون يوم القيامة غرا محجلين من آثار الوضوء فمن استطاع منكم أن يطيل غرته فليفعل. وفي لفظ آخر رأيت أبا هريرة يتوضأ فغسل وجهه ويديه حتى كاد يبلغ المنكبين ثم غسل رجليه حتى رفع إلى الساقين ثم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أمتي يدعون يوم القيامة محجلين من آثار الوضوء فمن استطاع منكم أن يطيل غرته وتهجيله فليفعل. وفي لفظ لمسلم سمعت خليلي صلى الله عليه وسلم يقول تبلغ الحلية من المؤمن حيث يبلغ الوضوء. নুআইম আল মুজমির তাবেঈ
আবু হুরায়রার ছাত্র রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আন্নাহু ক্বাল, তিনি বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, নিঃসন্দেহে আমার উম্মতকে ডাকা হবে কিয়ামতের দিনে গুররাম মুহাজ্জালিন মিন আসারিল উযু, ওযুর কারণে। আসার, ওযুর আসার মানে হচ্ছে লক্ষণ, আসারের বহুবচন আসার। তো ওযু যে করেছে, ওযুর অঙ্গগুলিতে পানি বহিয়েছে, যার ফলে এর কারণে কি হবে, গুররাম মুহাজ্জালিন, 5টি অঙ্গ, এর 5টি অঙ্গের চমকের সাথে তাদেরকে ডাকা হবে, মানে তাদের 5টি অঙ্গের চমক দেখে ডাকা হবে যে এসো তোমরা শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবেন যে এসো তোমরা আমার উম্মত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চিনবেন যে এরা হচ্ছে আমার উম্মত। গুররাম মুহাজ্জালিন, দুটো মিলিয়ে 5টি অঙ্গ চমকিবে, এই অবস্থায় তাদেরকে ডাকা হবে বললাম। কিন্তু দুটো শব্দ যখন, তো দুটো শব্দের আলাদা আলাদা অর্থ রয়েছে। গুররান আগারের বহুবচন। আগার মানে হচ্ছে এমন ঘোড়া যেই ঘোড়ার কপালের রংটা শরীরের রং চাইতে ভিন্ন থাকে। গোটা শরীরের রং আলাদা, হয়তো লাল, আর কপালটা সাদা থাকে না, এরকম ঘোড়া? জি হ্যাঁ, এইরকম ঘোড়াকে বলা হয়। ওখান থেকে নেওয়া হয়েছে কোন অর্থে? আসল তো অর্থে আরবরা ব্যবহার করতো, ঘোড়ার অর্থে ব্যবহার করতে, এমন ঘোড়া যে ঘোড়ার কপালটা সাদা আর গোটা শরীরটা অন্য রঙের বা লাল। এখান থেকে নেওয়া হয়েছে যে মুখমণ্ডল কি হবে, ওযু যে মুখ ধুয়েছে সেই কারণে মুখমণ্ডলটা চমকিবে, আলোকিত থাকবে, চমক থাকবে, মুখে নূরের মতো থাকবে। আর মুহাজ্জাল তাহজিল বলা হয় এমন ঘোড়াকে, এমন ঘোড়ার অবস্থাকে যেই ঘোড়ার 4টি পা সাদা থাকে, গোটা শরীর লাল আর 4টি পা সাদা। তাহলে 4 পা সাদা হইলো ঘোড়ার, আর কপালটা হচ্ছে সাদা। এই ঘোড়াকে বলা হয় আগার মুহাজ্জাল, এক বচন। ওখান থেকে বহু বচন, গুররান মুহাজ্জালের বহু বচন হচ্ছে মুহাজ্জালিন বা মুহাজ্জালুন। তো আমার উম্মতের 5টি অঙ্গ, এই জন্য বললাম 5 কথাটি নেই, কিন্তু আমি কি করলাম, ভাব অর্থ করতে গিয়ে 5টি অঙ্গে চমক থাকবে, দুটো মিলিয়ে মানে ভাবগত তর্জমা করলাম। 5টি অঙ্গ কি কি? 2 হাত, 2 পা আর মুখমণ্ডল চমকিবে। জি, এ হচ্ছে গুররাম মুহাজ্জালিনের অর্থ। তারপরে বলছে ফামানিস্তাতা মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফাল, সুতরাং তোমাদের মধ্যে যে নিজের চমককে বাড়াতে পারবে, লম্বা করতে পারবে, সে তা করুক, সে তা করুক। এই ছিল হাদিস। এখন এই হাদিসটাতে একটি কথা শুধু বলবো, সেটা হচ্ছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তাই না? তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের 5টি অঙ্গ কিয়ামতের দিন কি হবে, চমকিবে। এই কথাটি কার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? আবু হুরায়রার কথা নাই। কিন্তু শেষ অংশে যে কথাটি রয়েছে ফামানিস্তাতা মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালিয়াফাল, এই কথাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, এটি হচ্ছে আবু হুরায়রার নিজের কথা রাদিয়াল্লাহু আনহু। তাহলে এই মিন আসারিল ওযু পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। এই হাদিস যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি শুনলেন যে ওযুর অঙ্গগুলি কিয়ামতের দিনে মুমিনের চমকিবে, মুনাওয়ার থাকবে আর উজ্জ্বল থাকবে, তখন তিনি ওখানে ইজতিহাদ করলেন যে তাহলে তোমাদের মধ্যে যে যত বেশি চমককে লম্বা করতে পারে, সুতরাং এখান থেকে না ধুয়ে কেউ যদি এখান থেকে ধয় তো এখান পর্যন্ত চমকিবে, এখান পর্যন্ত চমকিবে, পায়ের টাকনার ওপর পর্যন্ত না ধুয়ে যদি আর একটু হাঁটুর কাছাকাছি পর্যন্ত যদি ধয়, যেটাকে পায়ের কি বলা হয় এটাকে, পায়ের কি বলে এটাকে, নলা, নলা, পাঞ্জরা বা নলা, তো এই পর্যন্ত যদি কেউ ধয় তো অতটা চমকিবে। সুতরাং কেউ যদি তোমাদের লম্বা করতে চাই তার চমককে তো লম্বা করুক। এটা কার কথা? গবেষক ওলামারা, যারা হাদিসের মুহাদ্দিস পণ্ডিত, তারা বলছেন এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়।
হাদিসের প্রথম অংশে অথবা শেষ অংশে অথবা ভিতরে ব্যাখ্যার জন্য অথবা নিজের মতামত পোষণের জন্য কোনো সাহাবী যদি নিজের কথা বা তাবেই যদি নিজের কথা তাতে সংযোজন করেন, বাড়িয়ে দেন, তো এটাকে আরবি ভাষায় ইদরাজ বলা হয়। আর ওই হাদিসের অংশটুকে হাদিস মুদরাজ বলা হয়। কি বলা হয়? হাদিস মুদরাজ। যারা মুস্তালাহুল হাদিস বা উসুল হাদিস, হাদিসের কায়দা কানুন পড়েছেন, এক রকমের হাদিস রয়েছে যেই কিসিমটাকে বা যেই রকমটাকে বলা হয় হাদিস মুদরাজ, মুদরাজ হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মালি ওনাজাউল কোরআন, ফজর নামাজ পড়ালেন আর কিছু সাহাবীরা পেছন দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে পড়ছেন, ওরাও জোরে জোরে পড়ছে। তো জোরে জোরে কয়েকজন যখন পড়ে তখন পড়তে কষ্ট লাগে, লাগে না? লাগে না? আজান চলছে ওই সময় দোয়া পড়িয়েন তো দেখি, হ্যাঁ, বা তেলাওয়াত চলছে আর আপনিও তেলাওয়াত করেন, আটকে যাবেন, বারবার বারবার আটকে যাবেন আপনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিস্থিতি ঠিক এরকম হয়েছে, পেছন দিকে পড়ছে, ডিস্টার্ব হচ্ছে, মালি কি ব্যাপার, কি হয়ে গেছে? ওনাজাউল কোরআন, মনে হচ্ছে আমার কাছ থেকে কোরআনকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, কাড়াকাড়ি করছে কোরআন আমার কাছ থেকে যেন। তারপরের অংশে ইমাম জুহরি বাড়িয়ে দিয়েছেন নিজের মধ্যে, ফান্তাহান নাস আনিল কিরাত ফিমা জাহারা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং লোকেরা ওই দিন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জোরে কেরাত করতেন, যে নামাজগুলি জেহরি 6 রাকাতের নামাজ উচ্চস্বরে কেরাত করতেন, ওতে লোকেরা তখন নীরবতা পালন করা শুরু করলো, আর পড়লো না, পড়া বন্ধ করে দিল। বোঝা গেছে? যারা বলছে যে জেহরি নামাজে উচ্চস্বরে যদি হয়তো আর কিছুই পড়তে হবে না, পিছিয়ে পড়তে হবে না, ওরা তখন এইটাকে দলিল বানিয়ে দিল। অথচ এটি কথা ফান্তাহান নাস আনিল কিরাত, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না, এটি জোহরির কথা। বোঝা গেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দলিল, কিন্তু হাদিসের খেলাফ যদি কোনো সাহাবীর কথা হয় সেটা দলিল হবে না। তারপরে হাদিসের কথা যে কোনো তাবি জোহরি এবং জোহরি তাবি খেলাফ হয়, তাহলে সেটা দলিল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদের কথা টিকবে না, না টিকবে? তো যদি কোনো সাহাবীরই কথা না টিকে, কোনো তাবির কথাই না টিকে, তো আবার আবু হানিফা, শাফি, মালিক, আহমদের কথা রসুলের হাদিসের সামনে কি করে টিকবে? হ্যাঁ, কেউ যদি ঠিক হয় যে না ইমাম সাহেবের কথা, মযহাবের কথাটা ঠিক রেখে হাদিস মানবো, তো রসুলকে মানলো, আংশিক মানলো। সুবিধাবাদী যেখানে ইমাম সাহেব সমর্থন দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, ওখানে রসুলকে মেনেছে, আর যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী ফতোয়া রয়েছে মযহাবে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপেক্ষা করলো, মানলো না। এটা ভালো কাজ করলো না রাসূলুল্লাহ নাফরমানি করলো? বড় নাফরমানি করলো। তো এই বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন যে মযহাবটা কি জিনিস। তাদের সব কথা নেওয়া যাবে না, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা নেওয়া যাবে। শুধু ওই 4 জনের সব কথা নেওয়া যাবে না, সকলের সব কথা নেওয়া যাবে, যে কোনো মানুষ। সুতরাং আজকেরও ফতোয়ার ক্ষেত্রে একই আকীদার মানুষ, সবাই সহি আকীদার মানুষ, কিন্তু একজন আলেম একরকম ফতোয়া দিল, আর একজন আরেক ফতোয়া দিল। একজন সম্পর্কে আপনার হয়তো অতিভক্তি রয়েছে, যে কোনো কারণে হোক না কেন, তো ওর সব ফতোয়া আপনি নিবেন, জায়েজই না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে কুল্লুন ইউখাযু ওয়া ইউরাদ্দু ইল্লা সাহিব হাযাল কবর, প্রত্যেকের কথা নেওয়া যাবে, ছাড়া যাবে, নিতে হবে, ছাড়তে হবে, ইল্লা একমাত্র সাহেবুল কবর, এই কবরওয়ালা মসজিদ নববীতে বসে হাদিস পড়াচ্ছেন আর বলছেন এই কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দিকে ইশারা করে বলছেন এই কবরে যিনি আছেন তার সব কথা নিতে হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথাকে ঠিক রেখে মযহাব মানতে হবে। তারপরে মযহাবে যেই কথাগুলি রাসূলের হাদিসের অনুকূলে সেগুলি মানবেন। আমাদের কথা এরকমই যে কোনো আলেমের কথা, ওই কথাগুলি মানবেন যেই কথাগুলি সম্পর্কে জানতে পারেনি যে রাসূলের বিরোধিতা হয়েছে, রাসূলের কথার অনুকূলে হয়েছে, তাহলে মানবেন। যেই দিন জেনে নেবেন যে এই ফতোয়াটি রফাই দান করা চলবে না, নামাজে আমিন আস্তে বলতে হবে, জোরে বলা যাবে না, হ্যাঁ, বুকে হাত বাঁধতে হবে না, এখানে হাত বাঁধতে হবে পুরুষদের, আবার মহিলাদের বুকে বাঁধতে হবে, এটা রাসূলের হাদিসের খেলাফ। যেই দিন জানতে পারলেন সেই দিন আপনার রাসূলের নাফরমানি করে অন্য কাউকে মানবেন, এটা আপনার জন্য হারাম, হারাম আপনার জন্য। রাসূলকে ছোট করে দিলেন আপনি, অন্যকে বড় করে দিলেন আপনি। তো এখানে উনি বুঝেছিলেন যে যখন কিয়ামতের দিনে চমকিবে, তো আমি চমকটাকে বাড়াই না কেন? সুতরাং উনি ওযু করার সময় এরকম করে বগল পর্যন্ত ধুইতেন, বগল পর্যন্ত ধুইতেন। আর লোকেরা হাসাহাসি করবে বা কেউ সমালোচনা করবে, এই জন্য একটি হাদিসে রয়েছে
নকল করছেন অন্যরা যে আবু হুরায়রা লুকিয়ে লুকিয়ে উজু করতেন, কে কি বলবে না বলবে। জি হ্যাঁ, তো যে কোনো মানুষের তাহলে ভুল হইতে পারে, তাই না? আপনি আবু হুরায়রার তকলিদ করে, আর যদি আবু হানিফা, শাফি, মালিকের মযহাব মানে ওর চাইতে ভালো আবু হুরায়রার মযহাব মানা, তাই না? রাসূলের সাহাবীর মযহাব ওইটা, বোঝা গেছে? সুতরাং যদি বগল পদ ধন অন্য সাহাবীদের সবার খেলাপ করছেন আপনি। অন্য সাহাবীরা বগল পদ দিতেন না, হাঁটু পদ দিতেন না। ওয়াফিল লাফজিন আখার, অন্য আরেকটি বর্ণনায় রয়েছে এই মর্মে, রাআইতু আবু হুরায়রা ইয়াতাওয়াদ্দাহ, আমি দেখলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করছেন। ফাগাসালা ওয়াজহাহু ওয়া ইয়াদাইহি, অতঃপর তিনি মুখমণ্ডল ধৌত করলেন এবং দুই হাত ধৌত করলেন। হাত্তা কাদা ইয়াবলুগুল মানকিবাইন, দেখলেন এমন কি তিনি ধুইতে গিয়ে, দুই হাত ধুইতে গিয়ে একেবারে মানকিব, এটা হ্যাঁ কি বলে এটাকে, হ্যাঁ কাঁধ পর্যন্ত পৌঁছে গেলেন, এইখানে পর্যন্ত একবার, এই দিক থেকে হলে বগল আর এই দিক থেকে কাঁধ, এইখান পর্যন্ত পৌঁছে গেলেন। তারপরে বলছেন সুম্মা গাসালা রিজলাইহি, তারপরে দুই পা ধৌত করলেন। হাত্তা রাফা ইলা সাকাইন, এমন কি ধুইতে ধুইতে তার ধোয়াটাকে উঠিয়ে দিলেন দুই নলা পর্যন্ত, মানে নলাটা ধুয়ে গেলেন হাঁটুর কাছাকাছি, এত দূর। সুম্মা কালা, তারপরে বলছেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। দলিল তার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেননি যে বগল পর্যন্ত ধাও, কাঁধ পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেননি যে হাঁটু পর্যন্ত ধাও। কিন্তু দেখেন মানুষের ইজতিহাদ অনেক সময় ভুল হইতে পারে, বুঝতে গিয়ে, কথাটিকে বুঝতে গিয়ে ভুল হইতে পারে। বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কি, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি মুহাজ্জালিনা মিন আসারিল উযু। আপনাদের ওখানে কি গুররান আছে? এখানে নেই, গুররান মুহাজ্জালিন দুটোই আছে, কিন্তু এখানে শুধু মুহাজ্জালিন আছে, তাই হয়তো ছুটে গেছে, হওয়া উচিত এটা, কারণ শুধু মুহাজ্জালিন হলে 5 অঙ্গ হয় না, 4 অঙ্গ হয়। তাহলে আমার উম্মতকে ডাকা হবে কিয়ামতের দিন, ওযুর কারণে 5 অঙ্গের চমকের সাথে, মানে যার 5টা অঙ্গ চমকিবে নূরের মতো আলোকিত, তাদেরকে ডাকা হবে হাউজে কাউসারে। আর যাদের 5টা অঙ্গ চমকিবে না তাদেরকে ডাকা হবে না, বেনামাজিদের চমকিবে, তাই না? কারণ ওরা নামাজটা না পড়লে উযুটা করে, ঠিক কিনা? হ্যাঁ, বুঝতে পারছেন না? পারছেন না? বেনামাজিরাকে তাহলে কিয়ামতের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসারে ডাকা হবে না তাড়িয়ে দেওয়া হবে? তাড়িয়ে দেওয়া হবে। ভালো করে শুনেন, তারপরে ডাকা হবে। এই হাদিসে, অন্য হাদিস আছে তাদেরকে চেনা হবে, চেনা যাবে যে এরা মুসলিম। ওযু করলে চেনা যাবে, 5টা অঙ্গ যদি চমকে তাহলে চেনা যাবে যে এরা শেষ নবীর উম্মত। আসতে দাও, আসতে দাও। যদি চেনা না যায় তাহলে আসতে দেওয়া হবে না। যেমন কাফের, হিন্দু, ইহুদি, খ্রিস্টানের 5টা অঙ্গ চমকিবে না, বেনামাজির চমকিবে না, কারণ বেনামাজি উযু করেনি। যারা নামাজ পড়ে না তারা কখনো উযু করে না, বোঝা গেছে? আর সপ্তাহে একটা দিন জুমা পড়ে চমকিবে নাকি? জুমা পড়া মুসলমান তো আছে ইনশাআল্লাহ। জি, এক ইহুদিরা আজকে পৃথিবীর আসল নেতৃত্ব কিন্তু ইহুদিদের হাতে, আসল ক্যাপিটাল কিন্তু তাদের হাতে। জি, কারণ সুদখোর জাতি সবচাইতে বেশি। তো এক ইহুদির বক্তব্য যে মুসলিমরা অতদিন পর্যন্ত আমাদেরকে এই ইসরায়েল থেকে তাড়াতে পারবে না, হারাতে পারবে না, বাইতুল মুকাদ্দাসকে, প্যালেস্টাইনকে স্বাধীন করতে পারবে না, যতদিন পর্যন্ত তাদের সংখ্যা যেমন জুমার নামাজে হয় ততটা সংখ্যা যতক্ষণ পর্যন্ত ফজরে না হবে। তাহলে কাফেরও বুঝছে যে মুসলিমদের শক্তিটা কোথায় নিহিত রয়েছে, কোথায় মুসলিমদের শক্তি লুকিয়ে আছে। জি, কিন্তু মুসলিম বুঝে না, এই অধম পাগল জাতি বুঝে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। ফামান ইসতাতা মিনকুম আন ইউতিলা গুররাতাহু ওয়া তাহজিলাহু ফালিয়াফআল, এখানে গুররাতাহুর সাথে তাহজিলাহু আছে। আগের হাদিসটাতে ছিল ফামান ইসতাতা মিনকুম আন ইউতিলা গুররাতাহু, পার্থক্য তাহলে এতটুকু। ওয়া ফি লাফজিল মুসলিম সামিআতু খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সহিহ মুসলিমের হাদিসে রয়েছে যে আমি আমার অন্তরঙ্গ বন্ধু থেকে শুনেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আমার অন্তরঙ্গ বন্ধু হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসে রয়েছে আমি আমার খলিল, অন্তরঙ্গ বন্ধুর কাছ থেকে শুনেছি। আর এক হাদিসে রয়েছে
সহিহ হাদিস। বলছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি যে আওসানি খলিলি বিসালাসিন, আমার অন্তরঙ্গ বন্ধু আমাকে 3টি বিষয়ের উপদেশ করেছেন, নসিহত করেছেন। কি কি বলতে পারেন? কি? মাসে 3টি রোজা। হ্যাঁ, সওম সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখা। 13, 14, 15 হলে ভালো সবচাইতে, আর না হলে যে কোনো দিন। হ্যাঁ, আর ওয়া সালাতু দুহা, 2 নম্বর হচ্ছে দোহা, চাষতের নামাজ। সকালবেলা সূর্য ওঠার 20 মিনিট পর থেকে শুরু করে একেবারে মাথার উপর সূর্য আসার আগে পর্যন্ত যে কোনো সময়। হ্যাঁ, অন্য রাকাত দোহা মানে কমপক্ষে 2 রাকাত নামাজ সালাতুদ দোহার। আর দোহা যেটাকে ফার্সি ভাষায় চাস্ত বলে, আমাদের দেশের লোকের চাস্ত বুঝে কিন্তু দোহা বুঝে না, ওই জন্য মাঝে মাঝে ফার্সি দিয়ে বুঝাইতে হয়। চাস্তের নামাজ, দোহার নামাজ কমপক্ষে 2 রাকাত, 2 থেকে শুরু করে 4, 6, 8, 10, 12 পর্যন্ত পড়তে পারে। আর কি? ও আল্লাহ আনামা ইল্লা আলা উইতরিন, আর আমি যেন বেতর রাখা অবস্থায় না ঘুমিয়ে যাই, বেতর পড়ে যেন আমি ঘুমাই রাত্রে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে দেখলেন যে দুর্বল শারীরিক দিক থেকে, সেটা তার জন্য হয়তো তাহাজ্জুদের জন্য জাগা সম্ভব হবে না, তাই বললেন যে তুমি বেতর পড়ে শুয়ে যাও। আর বেতর পড়ে শুয়ে গেলে তাহাজ্জুদ পড়লেন না, তোমার রাতের ইবাদতে যেহেতু ঘাটতি থাকলো অন্যান্য সাহাবায়ে কেরামদের তুলনায়, সেজন্য ঘাটতি পূরণের জন্য সালাতুদ দুহা সকালবেলা 2 রাকাত নামাজ কমপক্ষে পড়ে নিও, ঘাটতি পূরণ হবে। এখানে হচ্ছে আওসানি খলিলি, আমার অন্তরবন্ধু আমাকে কি করেছেন? ওসিয়ত করেছেন। কেউ যদি প্রশ্ন করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউ কুনতু মুত্তাখিজান, সহিহ বুখারীতে হাদিস আছে, লাউ কুনতু মুত্তাখিজান খলিলা, আমি যদি কোন অন্য রিওয়ায়াতে লাউ কুনতু মুত্তাখিজান মিনান নাসি খলিলান, মানব জাতির মধ্য থেকে কাউকে যদি আমি অন্তরঙ্গ বন্ধু খলিল বানাইতাম, লাত্তাখাযতু আবু বকরিন খলিলা, তাহলে আবু বকরকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে আমি গ্রহণ করতাম। সেই অন্তরঙ্গ বন্ধু হওয়ার যোগ্য আমার, তাকে আমি গ্রহণ করতাম। ওয়ালাকিন খলিলি আর রব্বি, কিন্তু আমার অন্তরঙ্গ বন্ধু খলিল হচ্ছেন আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন। 2 হাদিসে বাহ্যিক সমন্বয়ের প্রয়োজন রয়েছে, তাই না? কেমন কথা হইল? এইদিকে আবু হুরায়রা বলছে আমার অন্তরঙ্গ বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওইদিকে রাসূলুল্লাহ বলছেন যে আমার দুনিয়াতে কোনো অন্তরঙ্গ বন্ধু নেই। যদি অন্তরঙ্গ বন্ধু কেউ হইতো তাহলে আবু বকর হইতো। হ্যাঁ, আমার অন্তরঙ্গ বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন। কেমন কথা? হ্যাঁ হ্যাঁ, অন্য কেউ বলতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে সম্বোধন করেননি বা কাউকে এইরকম অন্তরঙ্গ বন্ধু খলিল হিসাবে গ্রহণ করেননি। বন্ধু আর খলিল, সাদিক মানে বন্ধু, এটা তো জানছেন, আরব দেশে থাকছেন তো, সাদিক মানে বন্ধু, তাই না? এমনকি রাফিক মানে বন্ধু। রাফিক মানে কি? রাফিক মানে বন্ধু, রাফিক মানে সঙ্গী, রাফিক মানে বন্ধু হয়। কিন্তু রাফিক কথাটি এক শ্রেণীর মূর্খ আরবরা এটাকে তাচ্ছিল্যতার সাথে তুচ্ছ মনে করে, ছোট মনে করে, ঘৃণা মনে করে ব্যবহার করে, কিন্তু আসলে ওদের জেহালত, অজ্ঞতা। রাফিক মানে বন্ধু, সাদিক মানে বন্ধু। হ্যাঁ, রাফিক মানে বন্ধু, সাদিক মানে বন্ধু। আর শব্দে কোন রকমের কিন্তু হেকারত বা তাচ্ছিল্যতা নেই। যেমন সাদিক মানে বন্ধু হয়, কে ভালো কা সাদিক, কেউ রাগ করবে না, কিন্তু কে ভালো কা রফিক, ওর ভিতরে আছে যে আমি ঘৃণা করছি, ছোট মনে করছি। এটা ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশিদের ক্ষেত্রে এই রাফিক শব্দটা ওর ব্যবহার করে থাকে। জাহিলগুলো সবাই না, যারা বুঝে আর যারা মনে করে যে কোনো মুসলিমকে বা কোনো মানুষকে, এমনকি যে কোনো মানুষকে অমুসলিম হইলেও ঠাট্টা করা, বিদ্রুপ করা, ছোট মনে করা জায়েজ নয়, হারাম কাজ এটা। কি বলছিলাম? তো একতরফা, যেটাকে বলে একতরফা অন্তরঙ্গ বন্ধু তো হতে পারে, হ্যাঁ, বা অন্তরঙ্গ বন্ধু হইতে পারে একতরফা। তো সাহাবায়ে কেরামরা সবাই অন্তর থেকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন, আর আমরা প্রত্যেকে ভালোবাসবো, এটা ফরজ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিল খুব উচ্চ পর্যায়ের বন্ধুত্ব, সেটা একমাত্র তার ছিল আল্লাহ রাব্বুল আলামিন। তো বলছেন যে আমার অন্তরঙ্গ বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি বলতে, ইয়াকুল তাবলুগুল হিলিয়াতু মিনাল মুমিনে, মুমিনের অলংকার পৌঁছিবে। হিলিয়াতুন মানে হচ্ছে অলংকার, হুলি আর হিলিয়া, কোরআনে কারিমে হিলিয়া শব্দটি ব্যবহৃত হয়েছে অলংকারের ক্ষেত্রে।
তো মুমিনের অলংকার পৌঁছিবে কত দূর পর্যন্ত, কখন পৌঁছবে? কিয়ামতের দিনে। হাইসু ইয়াবলুগুল উযু, যেখান পর্যন্ত উযু করেছে, অজু হবে, যেখান পর্যন্ত অজুর পানি পৌঁছেছে, যেখান পর্যন্ত, অজু মানে অজুর পানি, তাই না? অজু মানে অজুর পানি, আর অজু যদি বলেন তো ওই কাজটি, সুতরাং এখানে অজু পড়াটাই ভালো হবে। হাইসু ইয়াবলুগুল ওযু, যতদূর পর্যন্ত অজুর পানি পৌঁছিবে ততদিন পর্যন্ত কিয়ামতের দিনে মুমিনের অলংকার পৌঁছিবে। মানে অলংকার, যেমন চুড়ি যদি কোনো মহিলা পড়ে থাকে এইখান থেকে পর্যন্ত একবারে, কি ভরা বলে ওটাকে, হালা ভরা না কি বলে জানি না, তো যত চমকিছে, হ্যাঁ দেখতে ভালো লাগছে। তো ওই রকমই অজুর যে অঙ্গগুলি রয়েছে সেগুলি চমকিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে হিলিয়া শব্দটি, অলংকার শব্দটি ব্যবহার করেছেন। মুমিনের এটা অলংকার হবে, মুমিনের অলংকার হবে কিয়ামতের দিনে যতদূর পর্যন্ত অজুর পানি পৌঁছেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে এই সুসংবাদ শুনিয়েছেন। এই হাদিসগুলিতে ইউদআউনাই আসল, কিন্তু আরেকটি হাদিস যেটা প্রসিদ্ধ শব্দ রয়েছে, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাহ, আমার উম্মতের আসবে এই অবস্থায়, 5 অঙ্গ এর চমকের সাথে কিয়ামতের দিন তারা হাজির হবে। সুতরাং বেনামাজি আল্লাহর রাস্তা হয়েন না, আধা নামাজি হয়ে না, কারণ আধা নামাজি হবেন যে এই নামাজটা ছাড়বেন তখনই কুফরি করবেন। আর নামাজিকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেনবেন, বেনামাজিকে চেনবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেনামাজিকে চেনবেন না। উযুর অঙ্গগুলি ধৌত করার ক্ষেত্রে যে সীমানা রয়েছে, সীমানা মানে হাতের ক্ষেত্রে কনুই সহ, আর পায়ের ক্ষেত্রে টাকনা পর্যন্ত বলবেন না, টাকনা সহ, তাই না? টাকনাটাও ধুইতে হবে। এই যে তারপরে চেহারার ক্ষেত্রে যে গত সপ্তাহে বলেছি যে চেহারা কত কোনখান থেকে কোনখান পর্যন্ত, তো এই যে রয়েছে এর ওপর অতিরিক্ত ধোয়া, অতিরিক্ত আশেপাশের অঙ্গগুলিতে পানি পৌঁছানোর সম্পর্কে ওলামাদের ইখতিলাফ রয়েছে। ইখতিলাফ আল উলামা ফি মুজাওয়াজাতি হাদ্দিল মাফরুজ মিনাল ওয়াজহি ওয়াল ইয়াদাইনি ওয়া রিজলাইনিল ওযু। ওযুর ক্ষেত্রে ওলামাদের ইখতিলাফ রয়েছে যে যেই অঙ্গগুলি যতদূর পর্যন্ত ধৌত করা ফরজ রয়েছে এর ওপর অতিরিক্ত সীমানা পার করা জায়েজ না জায়েজ নয়, মুস্তাহাব না মুস্তাহাব নয়। ফাযাহাব আল জুমহুর, অধিকাংশ ওলামাদের মত যে মুস্তাহাব, আপনি বাড়াইতে পারেন, তার মানে কনুই সহ ধোয়া যথেষ্ট, যদি বাড়ান একটু বাড়াইতে পারেন, অত মোবালগা বেশি বাড়িয়ে নয়, কিন্তু বাড়াইতে পারেন। একদল বলছেন আমালান বিহাযাল হাদিস, এই হাদিসের আমল করে, আলা ইখতিলাফিন বাইনাহুম ফি কদরি হাদ্দিল মুস্তাহাব, কিন্তু তারা আবার আপোষে দ্বিমত করেছে কত দূর বাড়ানো যাবে, কত দূর বাড়ানো। যাহাবা মালিক ওয়া রিওয়ায়ান আহমদ ইলা আদম ইস্তিহবাব মুজাওয়াজাত মাহালিল ফরজ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মত আর ইমাম আহমদের একটি বর্ণনা যে না, যতটা আল্লাহ ফরজ করেছেন তার ওপর অতিরিক্ত আরো বাড়িয়ে ধুইবেন হাত বা পা বা চেহারা। আর চেহারা যদি বাড়ান এইদিকে, তাহলে মাথার দিক ধোয়া কিছু দিতে হবে, হ্যাঁ, এইদিকে ধরুন তো গলা ধোয়া চলে আসবে, তাই না? আর এইদিকে ধরুন তো কান ধোয়া চলে আসবে, ঠিক না? তো এইগুলো মুস্তাহাব, এর কোনো দলিল নেই। মুস্তাহাব তো একটা দলিল লাগবে, কোনো দলিল নেই এগুলো। তো এই জন্য তারা বলছেন না, মুস্তাহাব না। ওয়াখতারাহু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এবং তার বিশেষ ছাত্র ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি, এবং সৌদি আরবের বর্তমান যুগের এই যে 20 শতাব্দীর বড় বড় যে শেখ, তাদের ওস্তাদ শেখ আব্দুর রহমান বিন নাসির সাদি, তাফসির সাদির লেখক, তারা বলছেন যে না, যতটুকু আল্লাহ ফরজ করেছেন অতটুকু ধুইবেন, ওর ওপর অতিরিক্ত লম্বা করে ধোয়া অঙ্গগুলিকে এটা মুস্তাহাব মোটে না, এটা কোনো সওয়াবের কাজ নয়। তাদের দলিল হচ্ছে যে ফরজ অঙ্গগুলি যতটা ধোয়া ফরজ, তারপর অতিরিক্ত যদি ধুইতে হয় তো এটি হচ্ছে ইবাদত, ঠিক না? ওযু হচ্ছে ইবাদত, ওযুতে যে অতিরিক্ত আপনি ধুইবেন তো এটা ইবাদত। আর ইবাদতের জন্য দলিলের প্রয়োজন রয়েছে, বিনা দলিলে ইবাদত নতুন করে বাড়াবেন এটা চলবে না। যোহরের নামাজ 4 রাকাত, 6 রাকাত পড়বো, চলবে? তো বলছেন যে এই যে আবু হুরায়রা যে বলেছেন কেউ যদি বাড়াইতে চায় তো বাড়াক, তো বলছেন যে এই হাদিসটা এসছে, এই হাদিসে ইন্নামা ইয়াদুল আলা নূরে আযাইল ওযু ইয়াউমাল কিয়ামাতে ওয়া আমালু আবি হুরায়রা ফাহমুন লাহু ওয়াহদাহু মিনাল হাদিস। বলছেন যে কিয়ামতের দিনে ওযুর অঙ্গগুলি আলোকিত হবে, চমকিবে, আর আবু হুরায়রার এটি ব্যক্তিগত তার ইজতিহাদ, তিনি এইভাবে বুঝেছেন, আর কোনো সাহাবী বুঝেননি যে বেশি করে বাড়িয়ে আর একটু ধুই।
আর যখন দলিল নেই তখন আবু হুরায়রার ব্যক্তিগত মতের উপর আমল করা যাবে না, যেখানে অন্য কোনো সাহাবায়ে কেরাম থেকে এরকম কোনো বর্ণনাও নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো বর্ণনা নেই। এবং বলছেন তার সাথে সাথে যে কথাটা বলেছি যে ফারাজ্জাহু আন্নাহা মুনদারিজাতুন মিন কালামি আবি হুরায়রা লা মিন কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটুকু তোমাদের মধ্যে যারা চায় অতিরিক্ত আরো লম্বা করতে, লম্বা করুক উজুর অঙ্গগুলি যে চমক রয়েছে এই চমককে, এটি হচ্ছে মুদরাজ, মানে কি বলবেন সেটাকে, সংযোজন। হ্যাঁ, সংযোজন, ইদরাজ মানে সংযোজন। মিন কালামে আবু হুরায়রা, এটি হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, লা মিন কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। তারপরে বলছেন এমন কোন সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত নেই লাম ইউনকাল আহাদ মিনাস সাহাবা আন্নাহু ফাহিমা হাযাল ফাহম, এই বুঝ কেউ বুঝেননি। যেই বুঝটা বুঝেছেন আবু হুরায়রা যে একটু লম্বা করে চমকাই, এই বুঝটা কোনো সাহাবী বুঝেননি। তারপরে বলছেন যে কথাটা এর আগে বলেছে, বাল নকিলা আন আবি হুরায়রা, বরং আবু হুরায়রা থেকে বর্ণিত হয়েছে আন্নাহু কানা ইয়াস্তাতিরু খাশিয়াতাম মিন ইস্তিগরাবিন নাস লিফাইলিহি, তিনি লুকিয়ে লুকিয়ে উযু করতেন, চোখের আড়ালে উযু করতেন, এই ভয়ে যে লোকেরা এটাকে আশ্চর্য মনে করবে, লোকের অবাক হবে, আরে কি করছে, কেমন উযু করছে, সে লুকিয়ে লুকিয়ে তিনি উযু করতেন। তার এটা ব্যক্তিগত মত ছিল যে লুকিয়ে লুকিয়ে, যে লোকে কি বলবে না বলবে লুকিয়ে করে। বিদাতিরা বিদাতি কাজকর্মগুলি সৌদি আরবে এসে একটু লুকিয়ে লুকিয়ে করার চেষ্টা করে, দেখেছেন কি? মেলা উদাহরণ আপনারা পাবেন, শুধু একটু আমি ইঙ্গিত করছি। নামাজ টামাজ পড়া হয়েছে, তারপর একটা ও সেজদা করবে, শুধু সেজদা দিবে, একটা ঠাক করে সেজদা দিয়ে যাবে, বেদাতি সেজদা, ওই জন্য আমি ঠাক করে মজাক করলাম। যদি আল্লাহর সেজদা সুন্নতি সেজদা হয়তো কখনো মজাক করতাম না, দেখেছেন না? তো এটা করার ক্ষেত্রে আমি দেখেছি সহজে করে না, ও দেখছে যে না লোকজন চলে গেল, আশেপাশের লোকজন নাই, কারণ সৌদি আরবে করবে তো কে কি বলে না বলে, সেই জন্য যখন লোকজন চলে গেছে একটু খালি হয়ে গেছে, তখন তাই করে একটা সেজদা করে দিল টান। তো বিদাতি কাজ সৌদি আরবের পরিবেশে, এখানে বিদাত দেখলে লোক অবাক হবে, আরে কি করছে না করছে, সেই জন্য লুকিয়ে লুকিয়ে করে। এইরকমই দেখা যায় যারা বিদাত করে কাবার চারিদিকে যেখানে সেখানে চুমা দেয়, বুঝে গেছে? মসজিদে নববীতে এসে দরজাতে এসে যদি দরজা গোল্ডেন হয়ে আছে, দেখলি মনে হচ্ছে, আর তারপরে এমনি সবকিছু তাদের কাছে বরকতের জায়গায় চুমা দেওয়ার জায়গা, ওদের কিতাবাদিতে আছে যে মদিনার সব জায়গায় চুমা দেওয়ার জায়গা, কোনো জায়গায় তো জুতা স্যান্ডেল হাঁটা ঠিক নয়। কি জানি কোনখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা পড়েছেন নাকি জুতা স্যান্ডেল দিয়েই হাঁটা যাবে না মদিনায়, এইসব কথা বাড়াবাড়ি অতিরঞ্জন কথা তাদের কিতাবাদিতে আছে। তো এসে ওই দরজাগুলোতে চুমা দিতে যায়। আমরা নিজের চোখে দেখা মদিনায় থেকেছি যেহেতু বেশ কিছুদিন, মসজিদে নববীতে এসে এদিক ওদিক দেখছি কেউ দেখছে নাকি, দিল একটা চুমা দরজাতে। তো বোঝা গেল যে লোকজন যেটা কাজ নতুন এই পরিবেশে, এরা জানে না, ওইটাকে একটু চোখের আড়ালে করতে চায় যাতে কেউ না দেখে। বাবু দখুলিল খালা ওয়াল ইস্তিতাবা, এই অধ্যায় হচ্ছে টয়লেটে প্রবেশ সম্পর্কে, এবং ওয়াল ইস্তিতাবা মানে হচ্ছে পবিত্রতা অর্জন সম্পর্কে। তৈয়ব থেকে ইস্তিতাবা, ওয়াল ইস্তিতাবা পবিত্রতা অর্জন করা মানে ইস্তেঞ্জা করা, হয় সেটা পাথর ব্যবহার করা, ঢিলা ব্যবহার করা, যদি পানি না থাকে বা পানির স্বল্পতা থাকে, না হলে পানি ব্যবহার করা, ইস্তেঞ্জা করা। বলছেন ভাষ্যকার যে এই অধ্যায়ে আলোচনা হবে আদাব ও দখুলিল খালা, বাথরুমে প্রবেশের যে সব ইসলামিক শিষ্টাচার রয়েছে, নীতিমালা রয়েছে এই সম্পর্কে। অল জলুসে ফিহে, কিভাবে বসবেন, যেন কিবলা সামনে না হয় পিছনে না হয় ইত্যাদি এই বিষয়গুলি। অল খুরুজ মিনহু, ঢুকবেন আর বেরোবেন কিভাবে, আর এই রকমই তাতে আলোচনা হবে কাইফিয়াতুল ইস্তিতা মিনাল আনজাস ফিল মাখরাজাইন, আর যে দুটো রাস্তা রয়েছে নাপাকি নির্গত হওয়ার শরীর থেকে, আর সেই নাপাক স্থানগুলিকে কি করে পবিত্র করবে, পাথর দ্বারা, বেহাজারিন অমায়াকো মাকামা, পানি না থাকলে পাথর বা ঢিলা, বা ওই এর যেগুলো জায়গায় কাজ করতে পারে, হয়তো পাথরও নেই ঢেলাও নেই, তখন কি ব্যবহার করবে, এই ধরনের জিনিসগুলি। এবং নাপাক কি থেকে বেঁচে থাকা, পেশাব পায়খানা যাতে করে শরীরে না লেগে থেকে যায়, কাপড়ে না লেগে থেকে যায়, অথবা সলাতের স্থানে নামাজের স্থানে যেন না থাকে, এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। যেই অধ্যায়টিকে দখুলুল খালা এবং ইস্তিতাবা বলে উল্লেখ করেছেন এখানে লেখক। 11 নম্বর হাদিস,
عن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم كان إذا دخل الخلاء قال اللهم إني أعوذ بك من الخبث والخبائث। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাথরুমে প্রবেশ করতেন, ইযা দাখালাল খালা, খালা শাব্দিক অর্থ হচ্ছে নির্জন স্থান, হ্যাঁ, যেখানে নির্জনতা অবলম্বন করা যায়। আর বাথরুম সে বানানো বাথরুম হোক অথবা মাঠে ঘাটে কোনো জায়গায় হয়তো আপনি পেশাব পায়খানা আপনার প্রয়োজন পুরা করার জন্য বসছেন, সেটাও খালা, নির্জনতা। কারণ নির্জন না হয় লোকজনের সামনে এটা করা একজন ভদ্র মানুষের কাজ নয়, এটা মুসলিমের কাজ তো দূরের কথা, এটা ভদ্র কোনো অমুসলিমেরও কাজ নয়। সুতরাং এই রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা এগুলি অভদ্রদের কাজ, অভদ্রদের কাজ। আর এইভাবে যে প্রয়োজনগুলি পেশাব পায়খানা প্রয়োজন পুরা করা, তারপরে নদীর আশেপাশে যারা বসবাস করে, রেল লাইন আর রাস্তা যেগুলি সড়ক, এসবের আশেপাশে যাদের বাড়িঘর রয়েছে তাদের অবস্থা খুব খারাপ। হেরা চোখ টোক ঢেকে নিয়ে মাথাটাকে নিচে করে বসে যায়, তোরা দেখবি চোখে চোখে না দেখা হইলি হল, হ্যাঁ, চার চোখে এক জায়গায় না হইলি হল, সব নাজায়েজ কাজ। এই জন্য এটা একটা ফরজ কাজ মনে রাখবেন। আমাদের দেশের জাহেল সমাজের লোকেরা জমি জায়গা কিনছে, আমি দেখেছি ছোটকালে, জমি জায়গা কিনছে, সব কিছুই করছে, হ্যাঁ, ছেলেকে বিদেশ পাঠাচ্ছে, কিন্তু বাড়িতে একটা বাথরুমের ব্যবস্থা নেই। কোথায় যাবে তাদের মহিলারা? ওই রাত্রে যাবে শুধু, আর না হলে দিনে যদি যায় মাছতলায় যাবে কোথাও, হ্যাঁ, আর যাবে, আর যদি তার সাথে সাথে দেখে নেই যে কেউ আসছে, ধাই করে উঠে যাবে, পুরুষ হোক মহিলা হোক, ধাই করে উঠে যাবে। আউযুবিল্লাহ, এইসব দৃশ্য খুব খারাপ অবস্থা। একটু যদিও উন্নতি হয়েছে, কিন্তু এইরকম অসভ্যতা এখনো আছে অনেক জায়গায়। এই জন্য এটাকে মনে করবেন না যে এটা অ্যাডিশনাল কাজ, অতিরিক্ত কাজ একটা বাড়িতে বাথরুম থাকা, না। তারপরে অনেকে মনে করে যে পাশে আমার ভাইয়ের বাড়িতে একটা বাথরুম আছে, চলে, আমাদের চলে। আপনার সাবালিকা মেয়েরা আছে, আপনার ভাইয়ের বাড়িতে গেলে ফিতনার কারণ হইতে পারে, ফিতনার কারণ হইতে পারে। এই জন্য প্রতি বাড়িতে একটা করে বাথরুমের ব্যবস্থা হইতে হবে, এটা ফরজ কাজ, ফরজ কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাথরুমে প্রবেশ করতেন, কালা বলতেন, প্রবেশ করতেন মানে প্রবেশ করার পরে, হ্যাঁ, আগে। তাহলে এজা দাখাল আল খালার অর্থ এজা আরাদা দখুল আল খালায়, যখন প্রবেশ করার ইচ্ছা করতেন, হ্যাঁ, বাথরুমে প্রবেশের যখন কি করতেন, ইচ্ছা করতেন যে এখন ঢুকবো, তো ঢুকার পূর্বেই এই দোয়াটি পড়তেন, এই জিকিরটি করতেন। আর কোরআন হাদিসে এইরকম বাক্য ব্যবহৃত হয়েছে, ঢুকতেন বলা হয়েছে, কিন্তু উদ্দেশ্য হচ্ছে ঢোকার পূর্বে। আল্লাহ পাক উযুর ক্ষেত্রে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতে, ওখানে ইযা, যখন তোমরা নামাজে সালাতে দাঁড়াবে, ইযা কুমতুম ইলাস সালাতে, নামাজে যখন দাঁড়াবেন, ফাগসিলু উজুহাকুম, তখন তোমরা কি করো, তোমরা উযু করো। মানে উযুর এখন কাজগুলি, ফরজ কাজগুলি আল্লাহ বয়ান করছেন, মুখমণ্ডল ধৌত করো। তাহলে নামাজে যখন দাঁড়িয়ে যাবেন তখন মুখমণ্ডল ধুবেন, তখন উযু করবেন না আগেই? মসজিদে ঢুকার আগে, নামাজে দাঁড়াবার আগে বাইরে উযু করে আসবেন, তাই না? তো ওখানে এজা কুমতুম ইলাস সালাহ মানে এজা আরাদতুমুল কিয়ামা ইলাস সালাতে, যখন তোমরা সালাতে দাঁড়াবার ইচ্ছা করবে, মনস্থ করবে যে এখন আমার সালাতের সময় হয়েছে, অথবা নফল সুন্নাত নামাজে আমি পড়বো মনে করছি, আর ওযু নেই, তাহলে কি করো, ফাগসিলু উজুহাকুম। কি বলতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েসি, হে আল্লাহ, আমি তোমার আশ্রয় গ্রহণ করছি। আযা ইয়াউযু থেকে আউযু, আউযু না উযু, ওয়াহিদ মুতাকাল্লিমের শেখা। হে আল্লাহ, তোমার আশ্রয় গ্রহণ করছি মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, খুবুসও পড়তে পারে আর খুবসও পড়তে পারে, দুই রকমে পড়া যেতে পারে। কোনটা পড়েন আপনারা? না কোনোটাই পড়ি না, ভুলে যাই, ভুলে যাই, এই কথা তো বলতে হবে। সে আপনি সামনে না বলেন, মনে মনে বলতে হবে যে এই ঠিকই ভুলে যাই, কত যে বাথরুমে ঢুকি আর ভুলি, হ্যাঁ, বলেন দেখি। ভুলে যাই, একটু মনে রাখার চেষ্টা করবেন, মনে রাখার চেষ্টা করবেন, বেশ কিছুদিন অভ্যাস করলে ইনশাআল্লাহ তাআলা আর বলবেন না। খুবুস বলেন না খুবস বলেন? হ্যাঁ, অনেকে এখানকার রুটিকে খুবস বলে না, আরে ওইটাই শুদ্ধ উচ্চারণ জানেন, ওইটাকে খুবুস বলে, খুবুস, হ্যাঁ, খুবুস।
ওটা খুবস না, সাদিয়া নয়, ওটা খুবস, জাদি একাকার করে দেয়। খবস যদি বলেন তো এটা খাবিসের বহুবচন। যখন খবস, খায়ে পেশ দাম্মা, বায়ও পেশ, হ্যাঁ খবস, যখন খবস বলবেন তখন খাবিসের বহুবচন হবে। তাহলে তখন অর্থ হবে, হে আল্লাহ তোমার আশ্রয় গ্রহণ করছি পুরুষ জিনগুলি হতে, মিনাল জিন আল খবস, হ্যাঁ খাবিসের বহুবচন। যেই জিনগুলি হ্যাঁ নোংরা, হ্যাঁ বদ, ক্ষতিকারক, মানুষের ক্ষতি করে, মুসলিমের ক্ষতি করে, দিন দুনিয়ার ক্ষতি করে, ওই সব জিন থেকে। তা ভালো জিনও আছে, এই জন্য খবস বলা হয়েছে। এ কথা বলা হয়নি আল্লাহ জিন্নে, শুধু সব জিন থেকে যদি পানা চাওয়া হইতো, আশ্রয় কামনা হইতো, তাহলে আল্লাহ জিন্নিয়াতে বললি হইতো। বলেননি কথা, কারণ জিনদের মধ্যে মমিন আছে, জিনদের মধ্যে শুধু মমিন নেই, মানুষের মধ্যে যতগুলি মুসলিমের ফিরকা দল উপদল আছে, দেওবন্দি, বেরলুবিয়া, তবলিগি, আর নকশবন্দি, চিস্তি, কাদেরি, মোজাদ্দিদি, সবগুলি, চিস্তি, সাবেরি, হ্যাঁ সবগুলি জিনদের মধ্যে আছে, মনে রাখেন, ওর চাইতে কম নেই। আর মানুষের মধ্যে থেকে যত জাহান্নামে যাবে, ওর চাইতে কম জাহান্নামে যাবে না জিনদের মধ্যে থেকে, কারণ জিনেরা বেশি মারদুদ। জিনদের মধ্যে মারদুদ, পাপিষ্ঠদের সংখ্যা বেশি। মানুষের মধ্যে এত পাপিষ্ঠের সংখ্যা, তাহলে জিনদের মধ্যে আরো কত আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবস, যেগুলি নোংরা বদমাইশ জিন, সেগুলি থেকে পানাহ চেয়েছেন, পুরুষ জিন খবস। ওয়াল খাবায়েস, খাবিসাতুনের বহুবচন। খবসটা খাবিসুনের বহুবচন, আর খাবায়েস হচ্ছে খাবিসাতুনের বহুবচন। খাবিসাতুন মানে মিন জিন্নিয়াতিন খাবিসাতিন, যেগুলি নারী জিন, সেগুলির নারী নোংরা নিকৃষ্ট জিন, সেগুলি ক্ষতিকারক জিন, সেগুলির অনিষ্ট থেকেও তোমার আশ্রয় গ্রহণ করছি আল্লাহ। এর থেকে কয়েকটা জিনিস বোঝা গেল। একটা বোঝা গেল যে জিনদের মধ্যে লিঙ্গ আছে, নর এবং নারী আছে। ইউজাক্কারু ওয়া ইউআন্নাস, ইউজাক্কারু ইয়ান্নাস, তাদের মুজাক্কার পুরুষ লিঙ্গ হয় আর স্ত্রী লিঙ্গ হয়। পক্ষান্তরে হ্যাঁ ফেরেশতা মালাইকা লা ইউজাক্কারু ওয়া লা ইউআন্নাস, তার কোনো লিঙ্গ নেই। হ্যাঁ ফেরেশতাদের মধ্যে নর আর নারীর কোনো ভাগ নেই, বুঝা গেছে। জিনের সাথে ফেরেশতার মিল আছে, কিসে মিল আছে? কিসে মিল আছে? জিনকেও দেখা যায় না আর মালাইকাকেও দেখা যায় না, এদিক থেকে মিল আছে। আবার ভিন্নতাও আছে, জিন নারের তৈরি, আগুনের তৈরি, আর মালাইকা নূরের তৈরি। জি হ্যাঁ, পার্থক্য আরো রয়েছে। জিনদের মধ্যে সৎ অসৎ রয়েছে, আর ফেরেশতারা সকলেই সৎ। লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, আল্লাহর কোনো নাফরমানি তারা করে না। তাদের মধ্যে খারাপ গুণই নেই, করে না কি, তাদের খারাপ গুণ, খারাপ করারই ক্ষমতা নেই, খারাপ কাজ করারই ক্ষমতা তাদের মধ্যে হয়নি। সুতরাং তারা কোনো সময় খারাপ কাজ করে না, খারাপ কাজের কল্পনা তাদের অন্তরে আসে না। ওয়াফআলুনা মা ইউমারুন ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান-নাহারা লা ইফতারুন, অন্য আয়াতে আল্লাহ বলছেন রাত দিন তারা তাসবিহ করে, তবু ক্লান্ত হয় না। মানুষ জিন ক্লান্ত হয়, কিন্তু ফেরেশতা কখনো ক্লান্ত হয় না। এই ছিল একটি ব্যাখ্যা। তাহলে খবিস জিন পুরুষ জিন, আর নারী জিন থেকে তাহলে আশ্রয় গ্রহণ করছেন, এই অর্থটাও এতে শামিল। আর অন্যান্য ভাষ্যকাররা পড়েছেন খবস পড়েনি, তারা খুবস পড়েছেন। খুবসটা তখন মাসদার হয়ে যাবে বা ইসম জিন্স হয়ে যাবে, তখন কিসের অর্থ হবে? হ্যাঁ নোংরা বস্তু, হ্যাঁ যত নিকৃষ্ট নোংরা ক্ষতিকর বস্তু, তখন আর পুরুষ জিন থাকলো না। বল খাবায়েস, হ্যাঁ খাবায়েস মানে যে নোংরা জিন, জিন পুরুষ হোক আর নারী হোক সব সামিল খাবায়েসে। আর খবস মানে নোংরা বস্তু থেকে। তাহলে এখানে তখন আরেকটা অর্থ বেরিয়ে আসবে, বাথরুমের সাথে সম্পর্ক, শৌচ কার্যের সাথে সম্পর্কিত একটা দিক বেরিয়ে আসবে। সেটা হচ্ছে যে বাথরুমে গিয়ে হয় পেশাব বা পায়খানা, শরীরে লাগার, নাপাকি লাগার আশঙ্কা রয়েছে। আল্লাহ এই নাপাক বস্তু থেকেও আশ্রয় গ্রহণ করছি, আমার জানা অথবা অজানা অবস্থায় আমার শরীরে অথবা কাপড়ে যেন পেশাব না লেগে যায় অথবা পায়খানা না লেগে যায়, যার কারণে আমার নামাজ হবে না। হ্যাঁ আমি নাপাক থেকে যাব, আমার কাপড় শরীর নাপাক থেকে যাবে এবং কবরে আযাবের কারণ হবে। হ্যাঁ এইরকম যেন না হয়। তো এই দোয়াগুলিও শামিল হয়ে গেল। তাহলে দুটো অর্থর সমন্বয় যদি করা যায়, দুটোকে একসাথে মিলান, তাহলে অর্থটা কত ব্যাপক হয়ে যাচ্ছে।
পুরুষ জিন থেকে পানা চাইলেন আর নারী জিন থেকে পানা চাইলেন, আশ্রয় চাইলেন। তারপরে সমস্ত জিন থেকে নর আর নারী হোক আপনি আশ্রয় চাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর তার সাথে সাথে যত রকমের নোংরা বস্তু রয়েছে, নাপাক বস্তু রয়েছে, খারাপ বস্তু রয়েছে, যেগুলি দিন দুনিয়ার ক্ষতি করে, সব খুবস যদি বায়ে জজম দিয়ে পড়েন তাহলে সেগুলি থেকেও আশ্রয় কামনা করলেন। এই জন্য ভাষ্যকারগণ বলেছেন যে দুইভাবেই যেহেতু পড়া হয়েছে, দুটো অর্থকে আপনি শামিল করবেন এবং একজন ব্যক্তি যাতে করে এই দোয়া পড়ার সময় মন্ত্রের মতো না পড়ে, এই সমস্ত অর্থগুলির ব্যাপকতার সাথে নিয়তে রেখে পড়ে। কি বুঝলেন কথা? বুঝলেন না? বুঝলেন না? আপনি একটা দোয়া পড়ার পরে যতটা নিয়ত করবেন ততটা না পাবেন, ঠিক কিনা? উদাহরণ দিয়ে বুঝাই তাহলে বুঝবেন। আপনি যদি বলেন রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, দোয়া পড়লেন। এই দোয়া পড়া ইচ্ছা করলে সারা দুনিয়ার যতগুলি ভালো জিনিস সব চেয়ে নিতে পারেন, কিন্তু নিয়তে আপনার কি থাকতে হবে? প্রশস্ততা থাকতে হবে। ওয়া ফিল আখিরাতি হাসানা, সবকিছু চেয়ে নিতে পারেন আপনি, একবারে মওতের মুহূর্ত থেকে শুরু করে, মওত থেকে শুরু করে জান্নাত, জাহান্নাম, জাহান্নাম থেকে বাঁচার, জান্নাতে যাওয়া, এর আল্লাহ পাকের সাক্ষাৎ দর্শন পর্যন্ত সবকিছু চেয়ে নিতে পারেন। পারেন না? পারেন না? কিন্তু অধিকাংশ মুসলিমরা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওর প্রয়োজন আছে শুধু ছেলের, এটা ছেলের নেই, মেয়ে আছে ছেলে নেই, আতিনা ফিদ দুনিয়া হাসানা বলে ও ছেলের নিয়ত করেছে হয়তো, অথবা বেচারা অসুস্থ, ছেলে নিয়ত করে আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও, মানে আমার অসুখটা ভালো করে দাও। তাহলে ওর নিয়তের কারণে দোয়াটা কি হয়ে গেল? ব্যাপক দোয়া সীমিত হয়ে গেল, নিয়তের কারণে নিজের দোয়াকে সীমিত করে দিল। অথবা শিক্ষা দীক্ষার ময়দানে আছে, এখনো স্টুডেন্ট ছাত্র, সেজন্য আল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া আমাকে সুশিক্ষিত করো, বাস এতটুকু চাইলো। সুস্থতা চাইলো না, মানসিক শান্তি, শারীরিক শান্তি, পারিবারিক শান্তি, সামাজিক শান্তি, আরো যেসব শান্তির দিক রয়েছে তা চাইলো না, বোঝা গেছে? যার ফলে তার দোয়া কি হয়ে গেল? তার নিয়তের কারণে, নিয়তের গড়মিলের কারণে হয়ে গেল। তো এটা কি জন্য বললাম? যাতে করে এইরকম ব্যাপক অর্থপূর্ণ দোয়াগুলি কোরআন হাদিসে বহু রয়েছে, অনেক রয়েছে। সেই দোয়াগুলি করার সময় আপনি যদি অর্থ বুঝে করেন তো সব কিছু চাইতে পারেন। একটি দোয়া দিয়ে ঘন্টার ঘন্টা দোয়া করে যা চাইলেন না, আমি একটা দোয়া দিয়ে চাইলাম, দুটো দোয়া চাইলাম। একটা কোরআনের দোয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার আল্লাহ সার্বিক কল্যাণ দান করো, ওয়াফিল আখিরাতি হাসানা, আর আখিরাতে সার্বিক কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান্নার, জাহান্নামের আযাব থেকে আমাকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো। হলো হাদিসের একটি দোয়া, আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশুনা ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা ওয়াজআল হায়াতা জিয়াদাতান লানা ফি কুল্লি খাইর ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার। সবকিছু ফেললেন। যদি অর্থ বুঝেন তো এই হাদিসের দোয়া দিয়ে দুনিয়ার সার্বিক করলেন, দিনের সার্বিক করলেন, আখিরাতের সার্বিক করলেন, সব চেয়ে ফেললেন আপনি। বুঝতে পারছেন? অর্থটা কেউ করেন তো দেখি। আল্লাহুম্মা আসলিহ লানা, হাদিসে এক বচন দিয়ে এসছে, কিন্তু বহু বচনের জন্য বললাম যে সুবিধা। এতে হয়তো আপনি আপনার স্ত্রীকে সামিল করতে চাইছেন, ছেলে মেয়েকে সামিল করতে চাইছেন, বাপ মাকে সামিল করতে চাইছেন, আপনার আত্মীয় স্বজনকে সামিল করতে চাইছেন, তাতেও এই নিয়তের প্রশস্তার বিষয় রয়েছে। আপনি হয়তো নিজের জন্য শুধু চাইছেন না, নিয়তে হচ্ছে আমি সবার জন্য চাইছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলছেন বহু বচন, কারণ কোরআনে বহু বচন আছে, কিন্তু নিয়ত আছে আমার শুধু। হয়তো আপনার ভাইগুলো মাহরুম থাকলো, হ্যাঁ, বাপ মা বঞ্চিত থাকলো, স্ত্রী ছেলে মেয়ে বঞ্চিত থাকলো, কিন্তু নিয়তটা যদি প্রশস্ত থাকতো সবাইকে সামিল করলেন একটি দোয়াতে। এই কথাটি ভাষ্যকার এই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়িস, খুবুস আর খাবায়েসের যে অর্থের ব্যাপকতা, এই ব্যাপকতাটাকে সামনে রেখে যদি দোয়া পড়ে আপনি বাথরুমে ঢোকেন তো সমস্ত রকমের অনিষ্ট থেকে, এমনকি নাপাক বস্তু শরীরে কাপড়ে না লেগে যায়, আল্লাহ পেশাবের ছিটা বা পায়খানার কিছু যেন আমার কাপড় না লেগে, যেটা আযাবের কারণ আর নামাজ না কবুল হওয়ার কারণ, এরকম যেন পরিস্থিতি না হয়। সামনে একটা হাদিস আসবে যে দুটো লোককে কবরে আযাব হচ্ছে, কিসের জন্য? হালকা বিষয়, বাঁচাটা হালকা ছিল। তার একজন ছিল, হ্যাঁ, লা ইস্তানজিহু মিনাল বাউল, পেশাবের ছিটা থেকে বাঁচত না, পেশাব শরীরে পড়ে গেছে, অথবা পেশাবের সময় সে হয়তো পর্দা করতো না, যেখানে সেখানে পেশাবে বসে গেছে, কারণ ওজরে চলে এসছে। অর্থ করেন আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা, আসলিহ লানা, আমাদের দিনটাকে, আসলিহ লানা দীনানা, আমাদের দিনকে মানে দিন ইসলামকে, আমার ইসলামের যতগুলি কাজ রয়েছে, আকীদার বিষয়, ইবাদতের বিষয়, আখলাক, চরিত্র, হ্যাঁ, হালাল হারাম, এটা কি করে দাও, হ্যাঁ,
সংস্কৃত করে দাও, সুন্দর করে দাও, সুষ্ঠুভাবে পরিচালিত করো। আসলে ইসলাহ করে দাও, সুষ্ঠুভাবে পরিচালিত করা। ইসলামের বিপরীতে ইফসাদ, বিগাড় সৃষ্টি হয়ে যাও, বিপর্যয় বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাও। ইসলাহ চাইলেন আপনি আপনার দিনের ক্ষেত্রে আল্লাযী হুয়া ইসমাতু আমরান, যেটা হচ্ছে আমার কাজের আসল নিরাপত্তা, এটা হচ্ছে আসল নিরাপত্তা, বেঁচে থাকা। ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশুনা, আল্লাহ আমার দুনিয়াটাকে সুষ্ঠুভাবে পরিচালিত করো। আল্লাতী ফিহা মাআশুনা, যেখানে আমার জীবন যাপন রয়েছে, যেখানে আমাকে চলতে হবে, বাঁচতে হবে, আমার জীবনটাকে ঠিক করে দাও বললে আপনি যদি একটা শুধু আল্লাহ আমার চাকরি বাকরিটা ঠিক রাখো, তো চাকরিতে সীমিত হয়ে গেল। কিন্তু আপনার সবগুলি সুস্থতা থেকে শুরু করে আপনার চলা ফেরা, রাস্তাঘাট, ড্রাইভিং, উঠা বসা, ঘুম, নিরাপত্তা সবকে সামিল করলেন দুনিয়ার, আপনি সব পেয়ে গেলেন আপনি। ও আসলিহ লানা আখিরাত, দিনের পরে দুনিয়াও চাইলেন, তারপরে আখিরাত। আবার দিন প্রথম শুরু করেছেন দিন দিয়ে, কিন্তু দুনিয়া মাঝখানে চাইলেন, আবার আখিরাতে ফিরে আস। ও আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ইলাইহা মাআদুনা, ফিহা মাআদুনা আছে সহিহ মুসলিমে, ফিহা মাআদুনা রয়েছে। আর আমার আখিরাতকে সুন্দর করে দাও, সুষ্ঠুভাবে সুষ্ঠু করে দাও, আখিরাতে যাতে করে আমার কোন রকমের পেরেশানির কারণ, কষ্টের কারণ না হয়। আল্লাতী ইলাইহা মাআদুনা ফিহা মাআদুনা, যেখানে আমার প্রত্যাবর্তন রয়েছে, যেখানে আমাকে ফিরে আসতে হবে। ওয়াজালিল হায়াতা জিয়াদাতান লানা ফি কুল্লি খায়র, আর দুনিয়াকে আমার জন্য সার্বিক ক্ষেত্রে, ওয়াজালিল হায়াতা জিয়াদাতান লানা, আর আমার হায়াতকে, এই যে হায়াত আমার আয়ু, এটা কি করে দাও, জিয়াদাতান লানা, আমার জন্য বৃদ্ধি করে দাও। ফি কুল্লি খায়র, প্রত্যেকটি ভালো জিনিস, প্রত্যেকটি ভালো জিনিসের ক্ষেত্রে আমার এই হায়াতটাকে কি করে দাও, বৃদ্ধি করে দাও। তাহলে আমার আয়ু বৃদ্ধি করে দাও, সুস্থতা বৃদ্ধি করে দাও, আমার নিরাপত্তা বৃদ্ধি করে দাও, আর রিজিক বৃদ্ধি করে দাও। আবার চাইলেন দুনিয়া। ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার, আর সমস্ত অনিষ্ট থেকে মওতকে, মৃত্যুকে আমার আরামের উপায় করে দাও। অর্থাৎ যেই দিন অনিষ্ট আসবে, আমার বিপদ আসবে, সেই দিন মওত দিয়ে আমাকে আরাম দিয়ে দাও, কষ্ট না পাই দুনিয়ার আমি। ইমান চলে যাচ্ছে, বড় বড় ফিতনা, ইমানের ফিতনা, ওই ফিতনার আগে মরে যাওয়া ভালো, বোঝা গেছে। অথবা এমন এমন বিপদ, যেই বিপদে আর বরদাস্ত করতে পারছেন না, বালা মুসিবত, তার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আরামের সাথে বিদায় হয়ে চলে গেলেন আপনি। ওয়াল মাউতা রাহাতান লানা মিন কুল্লি শার, কত সুন্দর দোয়া, মুখস্থ আছে, মুখস্থ করতে হবে। এই দুটো দোয়া করলে সবকিছু তো চাওয়া যায়। অত বেশি দোয়া না, যদি দুটো দোয়া মুখস্থ করেন, একটা করেন, একটা হাদিসের দোয়া যথেষ্ট। ইসমা মায়ুস হবে, যার মাধ্যমে বেঁচে থাকা যায় আর কি। এই হাদিস থেকে যে বিষয়গুলি জানতে পারলাম সেটা হচ্ছে ইস্তেহবাব হাযা দুআ ইনদা ইরাদাতি দুখুলুল খালা, যখন আপনি বাথরুমে মানে পেশাবে হোক অথবা পায়খানা, আচ্ছা বাথরুম তো একটা খাস যে তৈরি করা হয়, সেটাকে বাথরুম বলা হয়। আপনি খোলা মাঠে যদি কোথাও, রাস্তাঘাটে কোথাও, বাইরে, মাঠে ঘাটে, বন জঙ্গলে কোথাও পেশা পায়খানা করতে হচ্ছে, তখন তো ঢোকার বিষয় না, কি করবেন, বসার আগে আপনি দোয়াটা পড়ে নেবেন। কিন্তু যেখানে বাথরুম তৈরি করা আছে, বাথরুমের ভিতরে ঢোকার আগেই দোয়াটা পড়বেন, নাপাক জায়গায় দোয়াটা পড়বেন না। কিন্তু খোলা মাঠে যখন করছেন, তখন তার নাপাক জায়গায় বসছেন না, আপনি ভালো জায়গায় দেখে বসছেন। সুতরাং বসার আগে, কাপড় আপনার উঠাবার আগেই পড়ে বসবেন, কারণ উলঙ্গ বস্ত্রহীন অবস্থায় দোয়া বা জিকির আজকার এরকম করা ঠিক নাই। যেমন আপনি পায়খানার ক্ষেত্রে এই দোয়া পড়বেন, তেমনি পেশাবের ক্ষেত্রেও এই দোয়া পড়বেন, যাতে করে শয়তানের অনিষ্ট থেকে নিরাপদ থাকে। শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় কেন চাইলেন? কারণ শয়তান মানুষের সালাতকে, নামাজকে নষ্ট করতে চায় বিভিন্নভাবে। আর শুরু করে এই জায়গা থেকে, বাথরুম থেকে, উজু করার আগে যে বাথরুমে, তখন থেকে শুরু করে, যে এখানে যদি ওকে নাপাক করে দিতে পারি, তার শরীর নাপাক থাকবে, তো নামাজ শেষ। নামাজের মধ্যে ওয়াসওয়াসা দেওয়া তো আছেই শয়তানের, এখান থেকে শুরু। উজুতে বিভিন্ন রকম শয়তান আপনার উজু খারাপ করছে, অসম্পন্ন উজু অথবা বেদাতি উজু, যে বেদাতি আমল কবুল হয় না, এইসব করতে পারলে শয়তান খুশি হয়, তার শয়তান পদে পদে লেগে আছে। ইন্না মিন আযাশ শায়াতিন আন্নাহুম ইউসাব্বিবুনা আত-তানাজ্জুস লিতুফসিদা সালাতাল আবদি, শয়তানের যেসব কষ্ট রয়েছে, মানুষকে কষ্ট দিয়ে, মুসলিমকে কষ্ট দিয়ে, তার একটা হচ্ছে যে শয়তান মানুষের নামাজ নষ্ট করার জন্য নাপাক করে দেওয়ার কারণ, নাপাক করার চেষ্টা করে।
সুতরাং এই শয়তানের অনিষ্ট থেকে পানা চাইবেন, যাতে করে অনিষ্ট থেকে বেঁচে থাকা যায়। অজু বা ইজতেনাবিন নাজাসাত, সমস্ত রকমের নাপাক থেকে বেঁচে থাকা ফরজ, নাপাক বস্তু থেকে বেঁচে থাকা ফরজ। ও আমালুল আসবাব আল মুনজিয়া মিনহা, আর নাপাকি থেকে বাঁচার যেসব উপায় রয়েছে সেগুলি গ্রহণ করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে পেশাব থেকে না বাঁচতে পারলে কবরে আযাব হয়, তার পেশাব থেকে না বাঁচতে পারলে যদি কবরে আযাব হতো, পায়খানা থেকে যদি না বাঁচে তো আরও বেশি কঠিন বিষয়। তো এই ছিল কিছু কথা এই হাদিসটি সম্পর্কে। এখানে আজকের আমাদের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস বোঝার তৌফিক দান করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আমাদের ভুল ভ্রান্তি যেন মাফ করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আরেকটি কথা রয়েছে এই দোয়াটি সম্পর্কে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বা খুবুসি ওয়াল খাবাইস, এটা হচ্ছে প্রসিদ্ধ দোয়া। কিন্তু কোন কোন riwayate আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী নেই, আউযু বিল্লাহি, সরাসরি আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস। সুতরাং এইভাবে যদি কেউ পড়ে বা কোনো হাদিসে পান তো সেটাকে ভুল মনে করবেন না। পার্থক্য বুঝলেন না? বুঝলেন না? কি বুঝলেন? এখানে রয়েছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ তোমার আশ্রয় চাইছি। আর অন্য রিওয়ায়াতে রয়েছে আউযু বিল্লাহি, আল্লাহর আশ্রয় নিচ্ছি। আল্লাহুম্মা নেই ওখানে, আউযু বিল্লাহি মিনাল খুবুসি ওয়াল খাবাইস রয়েছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হ্যাঁ কিসে বছরের নামাজ ইমামের সাথে খারাইছে, এখন 2 রাকাত করে ইমামের সাথে দাঁড়িয়েছে স্থানীয় ইমাম, ওখানকার ইমাম। ইমাম যদি 4 রাকাত পড়ে তাহলে 4 রাকাতই পড়তে হবে। জি, বুঝা গেছে? মক্কাতে গিয়ে নামাজ পড়ছেন, আপনি 2 রাকাত পড়ে বসে যাবেন নাকি? ইমাম 4 রাকাত এশার নামাজ পড়ছে রাস্তায়, আর মক্কা একই হুকুম। আপনি মক্কা তো মুসাফির, রাস্তা তো মুসাফির। মুসাফির ব্যক্তি যদি স্থানীয় লোকের পিছনে নামাজ পড়ে পুরা নামাজ পড়তে হবে, এতে কোনো দ্বিমত নেই। এত বড় ভুল করলে হবে, নামাজই হবে না। না ভিতরে পড়বেন না, সতর্ক একটু দাঁড়িয়ে যান, পড়ে ঢুকেন। ভিতরে যদি ঢুকে যাওয়ার পরে মনে হয় তাহলে জিকিরে কালবি, মনে মনে, মানে ওই অর্থটা মনটা আপনার ফিরাবেন, অর্থটা জানেন, এটা হচ্ছে জিকির কালবি। জবান নড়িয়ে পড়া ঠিক না, না পাক যান। বিসমিল্লাহ পড়া অন্য রিওয়ায়াতে রয়েছে, সুতরাং বিসমিল্লাহ ওই দুটো মিলিয়ে ওইভাবে কিতাবে লেখা আছে, তো ঠিক আছে, ওটা ঠিক আছে। বিসমিল্লাহ পড়লে ওই হাদিসটা রয়েছে বিসমিল্লাহ পড়লে শয়তান অন্ধ হয়ে যায়, শয়তান দেখতে পায় না। বিসমিল্লাহ পড়ার পরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পড়ে। মহিষ কোরবানি দেওয়া যেতে পারে, যারা গরু দিতে পারবে তারা দেবে। যেসব দেশে গরু জবাই করা নিষেধ, যেমন ভারতের বিভিন্ন স্টেটগুলিতে, ওরা দিতে পারে। বাথরুমে যে গোসল করতে যাওয়ার সময় কি দোয়া করে যাব নাকি? না, শুধু পেশাব পায়খানা, হ্যাঁ গোসল করতে যদি পেশাব পায়খানার প্রয়োজন থাকে, যে আগে পেশাব পায়খানা করবো তাহলে পড়ে ঢুকবে। শুধু গোসল করার জন্য দোয়া পড়ে লাগবে। একটা হাদিসে নেটে দেখলাম যে নবী রাসূলগণ কবরে নামাজ পড়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আম্বিয়া রাসূলগণ কবরে নামাজ পড়ে, এই মর্মে একটা হাদিস রয়েছে। আখিরাতের বিষয়, পারলৌকিক বিষয়, কেমন করে নামাজ পড়েন আল্লাহু আলাম। মুসা আলাইহিস সালামকে যখন মেরাজে যান তখন দেখেছেন ইউসাল্লি ফি কবরিহি, নামাজ পড়ছেন। এটা পারলৌকিক বিষয়, তাদের এটা বৈশিষ্ট্য, কিন্তু দুনিয়ার মতো নয় যে জীবিত আছেন আর নামাজ পড়ছেন। যেমন স্বপ্নের জগৎ দুনিয়ার মতো না। স্বপ্নের জগতে কোনো জায়গাতে ডাকাতে ধরেছে আর মার খেয়ে চলে এসছেন, তা আসলে কি মার খেয়েছেন? হ্যাঁ, তো ওইরকম। হ্যাঁ, কিন্তু জাহেলরা পারলৌকিক বারজাখী জীবনে বুঝে না। হ্যাঁ, তো নবী বেঁচে আছেন, ওরা তো শুধু এই বলেনি নাউজুবিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে এই করে রাত কাটান, বিদাতি সব বিদাতি দেওবন্দীদের কিতাব আছে, নবী আমাদের মতো জীবিত। এই আমাদের মতোটা দলিল কোথায়? পারলৌকিক হায়াত রয়েছে। জুমার জামাত যদি কেউ না পায় তাহলে কয়েকদিন যদি এরকম লোক তাহলে কি তারা পরবর্তীতে জোহরের জামাতটা জামাতে করবে না? কোনটা? জুমার জামাত যদি না পায়, কয়েকজন লোক জুমার নামাজ পড়ে, তারা যদি জোহরের নামাজ পড়ে, যারা বলছেন যে দ্বিতীয় জামাত আছে, দ্বিতীয় জামাত আছে কিনা এই নিয়ে তো ইখতিলাফ রয়েছে। দ্বিতীয় জামাত যাদের কাছে আছে তারা জামাত করবে, আর যারা বলছে দ্বিতীয় জামাত নেই, ওরা এটা দ্বিতীয় জামাত করে পড়ে নেবে। অধিকাংশ আলমারা দ্বিতীয় জামাত বলছে না, সৌদি আরব আমল আছে। আলবানী সাহেবের ফতোয়া শুধু যে দ্বিতীয় জামাত নাই, এই জন্য অনেকে যারা আলবানির এই মাসলায় মোকাল্লেদ
তারা ওই জামাত করেন না। দুবাই গেলাম, দেখছি যে ওখানে একজন শেখ, উর্দু শেখ আছে, জাফরুল হাসান, ওর ফতোয়া হচ্ছে আলবানির ফতোয়া, কিন্তু ওখানকার ছাত্ররা দেখছি সব আলাদা আলাদা জামাত হয়ে গেছে, জামাত সানি আর করেন না, ওই একা একা নামাজ পড়ছে।